হোলিতে দেখেছি যে তৎপরতা আপনাদের, আমরা সম্প্রতি রামনবমীতে দেখেছি। আমরা চাই আগামীকালও আপনাদের সেই তৎপরতা দেখতে, এবং এই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনারা কার্যকর করুন, শুধু খাতায় কলমে রাখবেন না, হাইকোর্ট থেকে বাঁচার জন্য আমরাও নজর রাখব। মমতা পুলিশ, রাজীব কুমার এবং মনোজ বার্মাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি, আমরাও নজর রাখব। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার সকলের, ল এনফোর্সমেন্ট অথরিটি, পুলিশের ডিউটি আইন, কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করা। আপনি হোলিতেও বলে দিয়েছিলেন কার কার গায়ে রং দেওয়া যাবে, কার কার গায়ে রং দেওয়া যাবে না। উই অল আর ওয়েটিং ফর টুমোরো। থার্ড একটা ইনফরমেশন দিই, এক্ষুনি প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আপনারা কি জানেন কোভিডের যে পোর্টাল রয়েছে, এই যে কোভিডের পোর্টালটা রয়েছে, এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের ডাটা না, ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে। যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা, কোভিডের ক্ষেত্রেও তাই। এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্ক খুলে দেখবেন, নন অপারেটিং নাও। আমাদের কাছে ডাটা আছে, একটা জেলার ডাটা নিয়েছি, শুধু মালদা। 10টা টেস্ট হলে 9টা পজিটিভ আসছে। একটা ডেটার ডাটা নিয়ে এসেছি আমরা। আরে বিরোধী দলনেতা বলছে মানে তো হাতে নিয়েই বলছে। সরকার কি সবাই মমতা ব্যানার্জির লোক নাকি? আমাদেরও তো লোক আছে, বেশিরভাগ লোক তো আমাদেরই লোক আছে। এই একটা জেলা দিলাম তো, একটা জেলা দিলাম। এই জন্য তো আপনার নিগমকে জিজ্ঞেস করুন, নারায়ণ স্বরূপ নিগমকে, যে এইটার নন ফাংশনিং কেন, এই ডাটাটা আপনার এই যে লিঙ্কটা, এটা নেন না, ক্লিক করে নেন। এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে 3 দিন ধরে। মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্টেন্ট, সব ফিল গুড, সব গুড চলছে, এটা দেখাতেই হবে। রানীমা বলে দিয়েছেন উনি 3 দিন ছুটি কাটাবেন, 6, 7, 8 বিগ রিলিজিয়াস ফেস্টিভ্যাল রয়েছে। অতএব আপনার এসব করা যাবে না, কোভিড বলা যাবে না। কিউরেবল ম্যাক্সিমাম, ডোন্ট গেট ওরিড। কিন্তু আমরা জনস্বার্থে এসব জিনিসগুলো ট্রান্সপারেন্সি রেখে চলতে চাই, এতে রাজনীতির কিছু নেই। পাবলিক হেলথ নিয়েও এর আগে বাংলা দেখেছে, ডেঙ্গুতেও ডাক্তারবাবুরা ডেঙ্গু লিখতে প্রত্যেকে ভয় পেতেন, ট্রান্সফারের ভয় পেতেন, অত্যাচারের ভয় পেতেন। এখন তো ওটা করতে পারছে না, টেস্টটা বেরিয়ে আসছে রিপোর্ট, ওই জন্য ডাটার যে আপডেট সেটাকে স্টপ করে দিয়েছে। নারায়ণ স্বরূপ নিগমের ভাবনা নিশ্চয়ই হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন। সরকারটা তো এখন হরিকৃষ্ণ দ্বিবেদী আর গৌতম সান্যাল চালাচ্ছে, সবাই জানে। ধন্যবাদ জানাবো ভারতের ইলেকশন কমিশনকে। আপনাদেরকে নিয়ে আমি বিএলও নিয়ে কমপ্লেন করেছিলাম। পূর্ব মেদিনীপুরের এগরাতে অঙ্গনওয়াড়ি কর্মী, যাদেরকে হেলথ ডিপার্টমেন্ট ভলেন্টিয়ার বলে বলেছিল,
গতকাল আমাদের একটা 5 জুন গাইডলাইন বেরিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা একদম দায়িত্ব ফিক্স আপ করে দিয়েছেন যে বিএলও পার্মানেন্ট এমপ্লয়ীদেরকে করতে হবে। যদি কোথাও পার্মানেন্ট এমপ্লয়ি না থাকে তাহলে তিনি কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়িকে নিতে পারেন। আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার, নন টিচিং, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে এবং ইলেকশন ডিউটি হচ্ছে ম্যান্ডেটারি। অর্থাৎ কোথাও আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি পার্মানেন্ট এমপ্লয়ির বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা হবে না। আমরা এটাও জানি আনউইলিং বলে লেখাবেন, সেটারও সুযোগ ইলেকশন কমিশন রাখেনি। এপিডভিট দিয়ে বলতে হবে তাকে, এবং সেক্ষেত্রে ইআরও এবং ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওর অনুমোদনে নিতে হবে। এই যে রিফর্মসটা ইলেকশন কমিশন গোটা ভারতে করেছেন, এটাতে আমার যে বা বিজেপির যে কমপ্লেন ছিল এগরাতে, তার মূলেই কিন্তু এত বড় রিফর্মস গোটা ভারতবর্ষে করেছেন ইলেকশন কমিশন। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে যে প্রপার ডকুমেন্ট এবং পয়েন্ট আউট করার পরে দে আর টেকিং ভেরি স্ট্রং অ্যান্ড সিরিয়াস অ্যাকশন। আমরা এই রিফর্মসগুলোর বিষয়ে আগামী দিনেও লড়তে চাই। ফাইনালি আমার লাস্ট পয়েন্ট, তারপরে কোশ্চেন থাকলে 2-4টে নেবেন, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, শেষ করব। সেটা হলো ক্যাবিনেটে ওবিসি রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে, এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট বা মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ওবিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে তার একটা স্পষ্ট উদাহরণ আপনাদেরকে এখানে আমরা দেখাতে চাই। আমাদের ভারতবর্ষে জাতীয় ওবিসি কমিশনের দ্বারা 2010 সালে পশ্চিমবঙ্গে ওবিসিতে যে অনুমোদন ছিল মোট 99টা সাবকাস্টের, এতে মুসলিম সাবকাস্ট ছিল 36 ছিল আপনার মুসলিম সাবকাস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে, সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে 3 মাসের যে সার্ভে নিয়েছিলেন, সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি 180টা ওবিসি সাবকাস্টকে ওবিসি এ এবং বি তে ঘোষণা করেছেন 17%।